ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যারা আমার উপর অচল অবিচল থাকে, আমার প্রতি ঈমানটাকে বিশ্বাস স্থাপন করে, সাহায্য কে করে? আরো যেরকম কে করে? আয়াত কষ্ট হইতেছে, সামনে বাড়বো, জোরে কম। আইগাই মুসলমান ভাইয়েরা আমার, মক্কার মধ্যে বেঈমানদের মধ্যে আর নবীর মধ্যে যুদ্ধ হওয়ার স্লোগান উঠেছে, যুদ্ধ হবে। বেঈমান কাফেরেরা এরা হায়ের করে আনছে আমরকে। শোনেন, এই মুরব্বী উঠল কি? কাহা মুরব্বী? কষ্ট হইব। আমার সময় 10:30 পর্যন্ত, অসুবিধা হবে না তো? করা পর্যন্ত 10:30 পর্যন্ত আমার সময়। এখন যদি কর্তৃপক্ষ মনে করে যে আরো 10 মিনিট বাড়াইতে চান, এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী, কথা বলেন ঠিকই ঠিক না? চলবে তো? আওয়াজ করবেন, চলে তো? ভালো যদি বাসতে হই নবীকে বাসো, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। আওয়াজ করবেন ঠিকই ঠিক না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তার এমনি বাসনা যিনি সইতে পারে না, শুয়ে আছেন নবী, নবী দু জাহান। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার। বেলাল হাফসি নবীরে ভালোবাসে। আল্লাহ নবী বলে, বেলাল কি পরিমাণে তুমি আমারে ভালোবাসো? বেলাল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনারে শুধু ভালোবাসি না, আমার মা বাবার চাইতে দুনিয়ার সব চাইতে আপনারে ভালোবাসি। বেলাল রে চিৎ করে শোয়াইছে, হাতে পায়ে রশি দিয়ে বাঁধছে, জংলা থেকে লম্বা লম্বা বাবলের কাটা গাছছে, কাইটা হাতের পায়ের মধ্যে পেরেক মারছে, জিহ্বাটা টান দেয়া বের করেছে। এ মুসলমান, কথাটা গভীর ভাবে শুনেন। হাফসার কালো বেলাল দেখতে পারো না, চেহারা সুন্দর না, চেহারা সুন্দর না, আহা, আবার হলো খাটু। মক্কার বেঈমান কাফের গুলি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়। হযরত বেলাল হাফসিরে কত পরিমাণে আঘাত করে। বেলাল শুধু কান্দে আর বলে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলিয়া কান্দে। বেঈমান কাফেররা বলে, বেলাল রে, এত জোরে জোরে আঘাত করে বেলাল, এত আঘাতের পরও কেন তুই কালিমা ছাড়স না? বেলাল ডাক দিয়ে তো, বেঈমানের দলেরা, এই কালিমার মধ্যে আমি যে মজা পাইছি, দুনিয়ার কেউ এত মজা পাই নাই। কাদরে কুল বুল বেদানত, ইয়া বেদানত শাপুরি, কাদরে গৌহর শাহ বেদানত, ইয়া বেদানত জৌহরি, কাদরে কুল বুল বেদানত, ইয়া বেদানত শাপুরি, কাদরে গৌহর শাহ বেদানত, ইয়া বেদানত জৌহরি। ফুলের কদর মোরা জানে, কিংবা জানে ফুলপুরি, দেশের খবর বাদশা জানে, কিংবা জানে বাদশাহী, দেশের খবর বাদশা জানে, কিংবা জানে বাदशाही। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेज सूदी हाथ में लेकर पार पारा था
दिया, तेज सूरी हाथ में लेकर पार पारा कर दिया। अल्लाह को याद मोमिनेरा मैं दियार, अल्लाह को याद मोमिनेरा मैं दियार। फातिहातुल बाबे जन्नत कम हियर, फातिहातुल बाबे जन्नत कम हियर। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क़े रसूलुल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क़े रसूलुल्लाह ने। मियां ने आशिक़े माशूक़ चिरंजीज़, मियां ने आशिक़े माशूक़ चिरंजीज़, किरामन कातिबिन हम खबर नीस। बेलाल के आघात करे, বেলাল বলে তোমার গায়ে যত শক্তি আছে আমার শরীরে আঘাত করো তো ব্যথা পাও না। বেলাল একদিকে ব্যথা পায়, কিন্তু আমি একটা মন্ত্র পড়ি, আমি একটা মন্ত্র পড়ি। কি মন্ত্র পড়ে? বেলাল ডাক দেখো বেঈমানের দলেরা, তোরা 5 জন 7 জন 10 জন 12 জন 15 জন একসঙ্গে মিলে যখন আমার জোরে 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 আঘাত করস, দূর থেকে আবু বকর পরামর্শ দিয়ে, ভাই বেলাল শুনুন, এই বেলাল আমার রাসূল বলেছে আমার আল্লাহরে আস্তে ডাকলেও শোনেন। আর সাউতু সাউতুন নাশিস, আল্লাহরে চিল্লায় ডাকতে হয় না, চিল্লায় ডাকলে বেঈমানদের শরীরে রাগ বাড়ে বেশি, এরা করে পিটাইব বেশি। বেলাল রে আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করো। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার এই রাস্তা দিয়ে আবু বকর যায়, শুনতে পাই বেলাল চিল্লায় চিল্লায় কান্দে। আবু বকর সিদ্দিক ডাকতে বললেন, বেলাল আল্লাহর নামটা আজকে বলার জন্য পরামর্শ দিয়েছি। ও ভাই আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে পড়বো। আবার পরের দিন যাই, দেখতে পাই বেলাল চিল্লায় চিল্লায় কান্দে। নজরুল ডাক দেখা আবু বকর, বেলালের কান্নার আওয়াজে আমার চোখলিজার মধ্যে আগুন ধরে যাও। বেলাল রে মারে, আমি নবী সইতে পারি না। বেলালের কান্নার আওয়াজ আমি নবী সইতে পারি না। আমি নবীর হাড়ের মধ্যে ব্যথা লাগে। বেলাল রে যায় বলো, বেলাল যেন আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করে। আবু বকর ডাক দেখো, বেলাল রে এইটা আমার পরামর্শ না, আমার নবীর পরামর্শ। তুই আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ কর। এই বেলাল তোর জন্য নবী বড় পেরেশানির মধ্যে আছে। হ্যাঁ ভাই বেলাল, আল্লাহর নবী মন পূর্ণ হই। বেলাল ডাক দেখো, আমার আর আল্লাহর মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে, এটা তো কেউ জানে না, জানে না। এখন যদি আমি এটা না বলি আমার নবী কষ্ট পাবে, আবু বকর কষ্ট পাবে। বেলাল ভাবছিল, আল্লাহ তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক আছে দুনিয়ার কেউ জানে না, জানে না। আমি ভাবছিলাম এটা গোপন রাখবো, কিন্তু নবীরা যদি না জানে নবীর মনে কষ্ট পাবে। বেলাল আবু বকর বলে, ভাই বেলাল কেন তুই চিল্লায় কান্দো? আবু বকর ডাক দেখো, ও ভাই বেলাল করে তো পরামর্শ দিয়ে আস্তে আল্লাহর নামটা উচ্চারণ করতে। বেলাল এখন তার মনের ভাবটা বলতেছে, ও ভাই আবু বকর তাহলে এখন শুনেন আমি কেন চিল্লায় কান্দি? বেঈমানরা জোরে জোরে পিটা, আমি তখন আস্তে আস্তে আপনার পরামর্শ মতো আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করি। আমি আস্তে আস্তে আল্লাহরে ডাকি, কিন্তু এরা জোরে জোরে পিটা, তখন আমি আস্তে আস্তে ডাকি। কিন্তু আবু বকর এরা 5 জন 7 জন 10 জন 12 জন 15 জন মহিলা এত জোরে জোরে পিটা,
তখন আমি বেলাল আর সইতে পারি না, অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে আমি বেলাল জমিনের মধ্যে যখন পড়ে যাই, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, বেলাল রে, বেঈমানদের বেত্রাঘাতের সামনে এত তাড়াতাড়ি তুই আমার ভুলা গেলি রে বেলাল। বেলাল ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার কানে কানে যখন মিস কল মারে, আমি তখন আমার গায়ে শক্তি চলে আসে, আমি তখন চিল্লা চিল্লা কান্দি। এরা 10 জন 12 জন মেয়েরা এত জোরে জোরে পিটা, আমি বেলাল আর তাদের বেত্রাঘাতের খবর পাই না। আমি আমার মালিকের প্রতি, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখেছি, যার করুন আমি তাদের বেত্রাঘাত খবর পাই না। আল্লাহু আকবার। কোন সবাইকে একবার বলা যাবে আল্লাহু আকবার। জবানটা ছাইরা আওয়াজ করে একবার ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে কোন ইয়া আল্লাহ। আওয়াজ করে কি জবানটা কইলা ডাক দেওয়া যাবে আল্লাহু আকবার। খারাপ লাগে না ভালো লাগে? যতবার আল্লাহর ডাক দিবেন, আল্লাহ বলেন হাল মিন সাইলিন আলা মিন মুস্তাগফিরিন আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আজকের রাতটা হলো জুমার রাত, আজকের রাত হলো মুমিনের হজের রাত। এই রাত যদি তুমি তোমার মালিককে ডাক দিতে পারো, মালিক তো দূরে না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্দা আমি আল্লাহ কত কাছে জানোস নি? না গো আল্লাহ না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোর বন্দার গায়ে একটা মোটা রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ মুমিনের আরো নিকটে। সেজন্য কারে ডাকবেন? আরো জোরে কোন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। ডুকে ডুকে ডাকি তোমায়, তুমি আমার রব। খুদে খুদে ডাকি তোমায়, তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার পৃথিবীতে আমি আর না কিছু পাই। আল্লাহু আকবার। আল্লাহ জাতি সার দরকার আছে কথা কন। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার পৃথিবীতে আমি আর না কিছু পাই। ডাকালির ডাকে তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খুদে খুদে ডাকি তোমায়, তুমি আমার রব। ডুকে ডুকে ডাকি তোমায়, তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহু আকবার। আরে আওয়াজ করবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন, এ গোলাম, তুই আমার গোলাম, আমি তোর মনিব। আমরা কার গোলাম? আমাদের মনিব কি? জবান খুলে কোন কে? গোলাম যদি গোলামের মতো কাজ না করে, মনিব কি ওই গোলামরে রাখে? আমরা তো গোলামের মতন কাজ করতে হবে।
কথা কোন ঠিক না? আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ বান্দা তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, আমি আল্লাহ তোর নিকটে ইয়্যাকা না'বুদু তোমারই ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাবো। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হ্যাঁ চিরমহান তোমারই অন্তর জামি। পুলুকে পুলুকে সবার ছাড়িয়া তোমারই চরণে পরি যে লুটায়া, তোমারই সকাশে যাচ্ছি হ্যাঁ শক্তি, তুমি করুণা কামিয়াবি। সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি, চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ ওই পথটা মুদের করুণা কামিয়াবি। যে পথে আছে মুক্তাদির চৌধুরী, যে পথে আছে ইমরানি সরকার, যে পথে আছে শেখ হাসিনা, যে পথে আছে জলেমরা, ওই পথটা মুদের গতিও না ভুলি, চালাও সেই পথে যে পথে মুফতি আমিনী শাইখুল হাদিস, যে পথে আল্লাহ মাহমুদ শফি, আল্লামা মামুনুল হক, ওই পথটা মুদের দাও গো বলি, সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি, চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ঠিকই দিলাম। আরে ছেলে মুসলমান ভাইয়েরা আমার কষ্ট হইতেছে, সামনে বাড়বো। কর্তৃপক্ষের কি অনুমতি আছে? হুজুর আছে, চলবে কথা কোনা চলবে? চা খাইবেন? ডাইলা দিন। আল্লাহ উঠে কে উঠলে কিন্তু একজন উঠলে আমি ছেড়ে দিতে, কারণ আমার বয়ানের ভিতরে কেউ উঠবে এটা আমি পছন্দ করি না। কথা কম, কারণ আমি মনে করি কোরআনের চাইতে দুনিয়ার মধ্যে কোনো কিতাব নাই আমার আপনার চাইতে দামি কি? কম। তাহলে কোরআনের 32 থেকে যারা বাইরে যা, এরা কি জান্নাতুল ভিতরে না বাইরে যাবে? বাহিরে চলে যা। সেজন্য মুমিন শোনা, কোরআনের বাইরে যায় না, গেলে বিপদ আছে। কথা বলো, এটা কি বঙ্গের আওয়াজ? বঙ্গের আওয়াজ তুমি আমরা ব্রাহ্মণবাড়িয়া যখন সারা বাংলাদেশ ঘুমন্ত অবস্থায় থাকে, ব্রাহ্মণবাড়িয়া যখন জাগে সারা বাংলাদেশ জাগে। ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামারা যখন গর্জে ওঠে, সিংহের গর্জন দিয়ে যখন ময়দানে নেমে যা, নাস্তিক জবাদিরা পালানোর রাস্তা পাই না। কথা বলতে গিয়ে দেখা মানুষও ঠান্ডা, ছাও ঠান্ডা। চলবে চলবে কথা, এই কোনাটা দিয়ে কথা বলে সামনে পিছনে যে কোনাটা আছে এরা কথা বলে, এই মাঝখানের বাসটাকে বন্ধ, পিছনে আওয়াজ দিন। চলবে? আওয়াজটা হইছে না, চলবে? আচ্ছা এখন কে পাশের সব এ পাশ বন্ধ, চলবে? এই দিক দিয়ে একটু কম হয়েছে। নারে তাকবীর, অনেক সাইড লিল্লাহে তাকবীর। যারা সেটাই এরা হইল খাঁটি বন বেড়া। আল্লাহু আকবার। আমরা কোন এলাকা? আমি গেছি মক্কাতে হজে, উমরাতে, এই যে 23শে জুলাই উমরা গেছি। তা আমি তায়েফে যাই, গেলেই তায়েফে যা হাদিস দেখছি না, আমার ওখানে কিছু ভক্তবৃন্দ আছে। তো তায়েফে যাওয়ার পরে কিছু বাঙালি দাওয়াত করে দুপুরবেলা খাবারটা ওখানে খায়। প্রায় 30-40 জন হাদিস শব্দকে নিয়ে যায়। এরা আবার এই দুম্বা জবা করে, জবাই করে আমাদের হাদিস সাহেবদেরকে খাওয়া। ওখানে একটা এলাকা আছে, আপনাদের এই এলাকার নাম হলো 32পুর। ওখানে আছে একটা পুরো এলাকায় আছে বাউন্ডারি। কথা বলে কি? আরে ব্রাহ্মণবাড়িয়া শুদ্ধ না,
বিবারিয়া না বন বাইরা কি কি বলে বন বাইরা কি বলে বন বাইরা। তো আমি এরা আমার দেখে মিছিল দিতেছে, আমি কে তুমি কে, বন বাইরা বন বাইরা। সৌদি আরবের পুলিশ তো জমা হয়ে গেছে, সাজ এটা কি इसमें बॉम्बे শুদ্ধ করে যাবে বম্বাই না। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে আছে। কথা বলি ঠিক না? আমরা ধরি না, ধরলে কতক্ষণ ঠিকই না। কোরআন নিয়ে সিনেমা খেলার সময় দিন চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া আর কোন নাস্তিকবাদীকে ক্ষমতায় দেখতে চাই না। আওয়াজ করে বলতে হবে ঠিকই না। ব্রাহ্মণবাড়িয়ার জমিন বড় হুজুরের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন মুফতি আমিনের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লামা সাজিদুর রহমানের জমিন। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যা ঘরে আছে, এই বাংলার জমিনে কোন নাস্তিকবাদীরা আর ক্ষমতায় আসতে হবে না। প্রয়োজনে আমরা হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা দিনদারকে আমরা আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা থেকে দেখবো। কথা বলেন ঠিকই না? একটা সবাই আওয়াজ করবেন, একটা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, হাত তুলতেই বলেন, আপনারা এক বলে আমরা এক। কথা বলেন ঠিকই না? সাহাবাই কেরাম নবীর শুধু ভালোই বাসছে না, ইমাম হুসাইন একদিন নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, না তুমি কি আমারে ভালোবাসো? আই লাভ জাস্ট ফর ইউ। না রাসূল বলেন, ইউর লাভ মি, আমি তোমারে ভালোবাসি। নবী বলতেছে, আমি তোমারে ভালোবাসি। হযরত হুসাইন বলে, কি ভালোবাসো দেখি তো। তুমি আমার একটা ঘোড়া কিনে দিবে বলে আজকে ঘোড়ার ছ অনেকদিন যাব। রাসূল বলেছেন, তোমার তো ঘোড়ার বয়স এখনো হয় নাই, মাত্র ৬-৭ বছর, তুমি তো উঠতেও পারো না। কবে কিনে দিবা? আল্লাহ রাসূল বলেন, ইনশাআল্লাহ অচিরেই কিনে যাবে। সুবহানাল্লাহ জোরে কও। সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত হুসাইন, হাসান হুসাইন দুই ভাই সকালবেলা নাস্তা কমপ্লিট করার পর মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। কামরার মধ্যে এসে টকটক করেছে, ভিতর থেকে আওয়াজ দিল, কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, কে? বাহির থেকে আওয়াজ দিল, আমরা দুই ভাই হাসান হুসাইন। ও নানা কই? দেখো না মসজিদে কিনা। রিয়াজুল জান্নার পাশে গিয়া দেখে আল্লাহর নবী সাজদার মধ্যে আছে। আল্লাহু আকবার। আমার নবী চাষতের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে। নবীর উপরে নামাজ ফরজ ছিল না, ফরজ ছিল উম্মতের উপরে। আল্লাহর নবী ছিলেন মাসুম, বেগুনাহ, যার জীবনে কোনো গুনাহ নাই। কথা কম। আল্লাহ নবী মাসুম, এরপরও আওয়াবিন ছাড়ে না, ইশরাক ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাহু আকবার। আমরা কিন্তু ওয়াক্তের নামাজই পড়ি না। আল্লাহ নবী সাজদার মধ্যে আছেন। হযরত হুসাইন হাসানকে বলে, ভাই বাইরে আয়। না বুড়া কিনে দেবে বলে আমাদেরকে বারবার ঘোরাচ্ছে। এ ভাই আর দিন নাই, আজকে সুন্দর একটা ঘোড়া পাইছি, সোয়ার হয়ে যাই। আল্লাহু আকবার। ঘোড়া হলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, দু জাহানের বাদশা, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির কাঁধের মধ্যে বসে গেলেন, পিঠের মধ্যে উঠে গেলেন দুই ভাই। আল্লাহর নবী বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিলেন রাসূলের চেহারার সঙ্গে মিল। হযরত হুসাইন নবীজির গর্দানের উপরে বসে বলে, না না, গুড়া তো কিন্না দিব না, আমরা দুই বাইরে ঘুরাইতেছো, আজকে তোমারে গুড়া বানায় সারব। আল্লাহু আকবার। হায় হায়, দু জাহানের বাদশার পিঠে সওয়ার হয়ে গেছে দুই ভাই। আবার আল্লাহ বলেন, ফেরেশতারা যা 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 মদিনায় মসজিদে নববীতে নাযিল হও। আমার নবী পিঠে দুই ভাই সওয়ার হয়ে ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা নাযিল হয়ে গেছে। দূর থেকে উমরও নামাজে ছিলেন। উমর তাকায় দেখে রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে হাসান হুসাইন দুই ভাই সওয়ারি বসা। উমর বলতেছেন, ইন্না লিল্লাহ, হাই হাই, হাসান হুসাইন কাজটা ঠিক হইতেছে না, ঠিক কর নাই, নবীর পিঠে সওয়ারি সর। হায় 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 হায়, আমার নবী কুমার রে, কেন বলস ঠিক হই নাই? তুমি তো গোড়াটা দেখেছ, সোয়ারি দুইটারে দেখো নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার জান্নাতের যুবকদের সর্দার হবে আমার ইমাম হাসান হুসাইন। আল্লাহু আকবার বলে। আমার নিষেধ তুমি কে? ওমর স্টপ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখতেছি নানা গোড়ার নাতিরা হলেন সওয়ারি। আল্লাহু আকবার বলে। হুসেন কইতেছে, না না, গোড়া তো হাতে, আমার এই গোড়াটা দিন চলে না, গোড়া তো লেগাম তাহে। নবীজি মাথার পাপড়ি মুবারক ছিলেন, মাথার চুলগুলি দুই ভাগ করে দিয়ে বললেন, লেগামের মধ্যে ধরো। আল্লাহু আকবার বলেন। লেগামের মধ্যে ধরেছি, দুই ভাই লেগামের মধ্যে ধরে কোরআনে পুরা দিন আওয়াজ দেই না। অন্যান্য গোড়া তো দুনিয়ার গোড়া করে চলতে আওয়াজ দিয়ে হো হো করে রাসূল ডাক দিয়া গোড়া চললে না, আওয়াজ দিতে, গোড়া দেহনো চলে নাই। আমার আল্লাহ নবী গো, মাথা লাইলেন না, মাথা উঠায়েন না। আজকের এই সোয়ারি আর সোয়ারটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া ভিডিও করেছি। মুসলমান ভাইরা আমার, আরেকদিন নানার বললেন, না না, বলো তুমি বড় না আমি বড়? তুমি বড় না আমি বড়? রাসূল বলেছেন, তুমি বড় না। এ না না, বলো না কে বড়? রাসূল বলেছেন, হুসাইন। আমি বললে তো তোমার বেজা হইবে, তুমি কেন বলো? না না, তুমি কি আমার আব্বারে চিনো? তোমার বাবার নাম? তো আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, ওই জন্য চিনি। তুমি কি আমার বাবারে চিনো? বলো না তোমার বাবাকে। আমার রাসূল বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ও মদিনাতুল ইলম আলিউন বাবুহা, মদিনার ইলমের শহর আমি নবী, আর এই শহরের দরওয়াজা হলেন আমার। আল্লাহু আকবার বলেন। উনি হলেন আমার বাবা আলী। তোমার বাবার আমার বাবার মধ্যে কত পার্থক্য! তুমি কেমন নানির চিনো?
তোমার নারীর নাম কি? তো আমার নারীর নাম মদিনার একজন মহিলা। ও তুমি, তোমার নানি মদিনার একজন মহিলা। আচ্ছা তুমি কি আমার নানি চিনো? তো বলো না তোমার নানি কে? আমার নানি হয়েছে নবীজিকে সবচেয়ে বেশি যিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমার নানি হলেন জান্নাতের রমণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো তো তোমার নানি বড় না আমার নানি বড়? তোমার নানির লোক তো তুলনাই নাই। বলতে 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 বলে না না, তুমি কি আমার নানারে চেনো কিনা? তোমার নানার নাম কি? আমার নানার নাম হলো মদিনার ওয়াহাব। কয় কই ওয়াহাব মিয়ার নাতি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। হযরত হুসাইন বলে না না, বলো না তুমি আমার নানারে চেনো কিনা? ওই যে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে হুসাইনকে জড়ায় ধরে চুমা খায় আর কান দিয়ে বুকে লাগাই। হুসাইন রে, এতক্ষণ যা বললি সব তো আমার জন্য বললি রে হুসাইন। হুসাইন তুই আমার বুকে আয়, তুই আমার কুলে আয়। এ কথা বলে আল্লাহর নবী হুসাইনের গালের মধ্যে চুমা খা, ঠোঁটের মধ্যে চুমা খা। আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি নবী বলে যাই, একদিন হুসাইনের জন্য আমার দিন জিন্দা হবে। আমার হুসাইনের রক্ত এই জমিনে যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দা হবে না। এই কারবালার প্রান্তরে ইমাম হুসেনের রক্ত যেদিন ইসলামের গোড়ার মধ্যে পড়েছে, ওই দিন থেকে ইসলাম তামাম দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন একদিন চলে আসছে, ঘরের মধ্যে ঘুম হয় না, ঘুম হয় না। কষ্ট হইতেছে? সামনে পারবো? হযরত হুসাইন ঘুমের করে বারবার 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 বালিশে যা ঘুম আসে না। ফাতেমা বলতেছে হুসাইন ঘুমাও না কেন মা? মাগো কেন জানে ঘুম আসে না জানি না, তোমার অনুমতি থাকলে আমি একটু রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইতাম। যদি হাসান হুসেন দুই ভাই রাত্র অন্ধকার রাতের মধ্যে ঘর থেকে বের হয়ে গেছে, আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, দুই ভাইয়ের কাঁধের মধ্যে ভর করে 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 রওজা তারের পাশে আসছে। তখন রওজার তারের পাকা হয় নাই, রওজা মুবারকের চতুর্দিকে জালি দিয়ে বেড়া দিয়ে রাখছে। মাটির মধ্যে হাত দিয়ে কন্যা আমাদের ঘুম হই না কন্যা, আজকে অনেকদিন হয়ে গেল তোমার দেখি না, 5 দিন 7 দিন হয়ে গেছে খাবার খাইতে পারি না, খাবার না খাইতে পারলে তোমার চেহারার দিকে তাকাইতাম। 4 দিন 5 দিন খাবার না খাইয়া তোমার চেহারার দিকে তাকাইলে আমরা দুই ভাইয়ের পেট ভরে যাইত। কিন্তু নানা গো, তোমার দেখিলাম একটু চেহারাটা দেখাও না, আমরা ক্ষুধার যন্ত্রণা রইতে পারি। হাসান হুসাইন কান্দে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
রোজা তারের পাশে যাইয়া কড়া করে শুরু করলেন। ফাতেমা দাঁড়ায় ছিলেন, দাঁড়ায় থাকতে পারে না, এই গভীর রাতে আলীরে দইরা বসে গেছেন। হাসান হুসেনের কান্না দেখে হযরত সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেলেন। হাসান রে কেউ বানাইতে পারে না, হুসাইন রে কেউ বানাইতে পারে না। জমিনের মধ্যে রোজা তারের পাশে বসে 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 গড়াগড়ি করে পিঠের চামড়া গুলি উঠায় ফেলে। রোজা মুবারকের বাটিগুলির মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেখো, নবীজির রওজা তারের মধ্যের দিকে তাকায় দেখি রওজার মাটিগুলির মধ্যে কম্পন শুরু, রওজা তারের মাটিগুলোর মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। রওজার মাটিগুলি দুই ভাগ হয়ে যাচ্ছে, রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু বকর হাসানের কান্না বন্ধ করো, হুসাইনের কান্না বন্ধ করো। হাসান হুসাইন কাঁদতে থাকলে আমি নবী রওজা তারে থাকতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন নবী, ও নবী গো, 6 মাস হয়ে গেল ফাতেমা ভীষণ অসুস্থ হয়ে গেলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে গেলেন, বিছানা থেকে উঠতে পারে না। হযরত আলী ডাক দেখো, ফাতেমা আমার আপনি মাফ করে দিন, আপনি হয়েছেন রহমাতাল লিল আলামিনের কন্যা। এই ফাতেমা আমার আপনি ক্ষমা করে দিন, আমি পরিপূর্ণ আপনার সেবা দিতে পারি নাই। ফাতেমা ডাক দেখো, স্বামী গত রাত্রে আমি আমার আব্বা জানলে স্বপ্নে দেখছি, আমার রাসূল কি বলেছে। ফাতেমা